আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলামী সম্মেলন 2019-এ আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু বিভিন্ন ভ্রান্ত ফেরকার মুখোশ উন্মোচন। এই ভ্রান্ত ফেরকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চারটি ফেরকা। এক, হিজবুত তাওহীদ। দুই কাদিয়ানী। তিন, মুনকিরে হাদিস আহলে কোরআন। চার, জঙ্গি সন্ত্রাসী। জঙ্গিবাদের বিরুদ্ধে দুটি কথা বলে নেই। জঙ্গিদের বাতিল ভ্রান্ত আকীদার মূল ভিত্তি হচ্ছে দুটি। এক, তারা দাবি করে যে কবিরা গুনাহগার মুসলিম নাই, কাফের হয়ে গেছে। দুই, মুসলিম রাষ্ট্রকে তারা কাফের রাষ্ট্র মনে করে। এই দুটো হচ্ছে তাদের মূল ভ্রান্তির কারণ। এক, তারা কাবিরা গুনাহগার মুসলিমকে কাফের মনে করে, তার খণ্ডন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। জেনে রাখবেন, যখন মানুষ সাগীরা গুনাহ করে তখন ওযু করলে মাফ হয়ে যায়, যখন সাগীরা গুনাহ করে তখন নামাজ পড়লে সালাত আদায় করলে মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ সূরা তাহরিমে বলতেছেন, ওই সমস্ত মুমিনদেরকে যারা কাবিরা গুনাহ করেছে তাদেরকে তওবার নির্দেশ দিচ্ছেন। আর আল্লাহ বলছেন, হে কাবিরা গুনাহগার মুমিনগণ, তোমরা তওবা করো। বুঝা গেল কাবিরা গুনাহ করার পরেও সে এখনো মুমিন আছে, কাফের হয়নি। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু। যদি মুমিনদের দুটি দল পরস্পরে লড়াই করে তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। জেনে রাখবেন, একটা মুসলিম যদি আরেক মুসলিমের গায়ে হাত তুলে, কাবিরা গুনাহ। একটা মুসলিম আরেক মুসলিমের গায়ে হাত তুলতে পারে না। বহু হাদিস, যেটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। এখানে এক মুমিন আরেক মুমিনের উপর হাত উত্তোলন করতেছে, কাবিরা গুনাহ করতেছে। তারপরেও আল্লাহ সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে বলছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু। মুমিনদের দুটো গ্রুপ যদি পরস্পরে লড়াই করে, আল্লাহ বলেন কাফেরদের দুটো গ্রুপ। আল্লাহ বলছেন মুমিনদের দুটো গ্রুপ, মানে কাবিরা গুনাহ করার পরেও তারা এখনো কাফের হয়নি, মুমিন আছে। সম্মানিত উপস্থিতি, এরকম অগণিত দলিল পেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে শাফাআত করবেন কাবিরা গুনাহগার মুমিনদের জন্য। সহিহ বুখারীর 40 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন আও মিসকাল খারদালিন মিন ঈমানিন। কিয়ামতের মাঠে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে যাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান আছে। এই সকল হাদিস প্রমাণ বহন করে যে কাবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, বরং কাবিরা গুনাহগার ব্যক্তি এখনো মুমিন আছে। সম্মানিত উপস্থিতি, এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুমিনকে আমরা কি বলবো? বলবো ফাসিক মুসলিম, পাপিষ্ঠ মুসলিম, পাপাচারী মুসলিম, গুনাহগার মুসলিম, এটা বলে তাকে আমরা সম্বোধন করব, কাফের বলবো না। এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুসলিমকে হত্যা করে তাহলে তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম। কারো থাকার জায়গা জাহান্নাম হওয়াই যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন খালিদান ফিহা, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত। কারো উপর আল্লাহর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন লানাহু, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক। কারো উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন ওয়া'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু একজন মুমিনকে হত্যা করার জন্য। আল্লাহ এতগুলো বিষয় বললেন। এক, জাহান্নামে যাবে। দুই, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তিন, আল্লাহ তার উপর রাগান্বিত। চার, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হবে। পাঁচ, তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে। কেন? রক্ত মুমিনের, তাই।
সহিহ সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, জেনে রাখো যদি আসমানের সকল ফেরেশতা, দুনিয়ার সকল মানুষ, সকল জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলে মিলে, সকল ফেরেশতা মিলে, সকল জিন মিলে আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু লাহুম জামিআন ফিন-নার, তাহলে সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না। রক্ত মুমিনের তাই। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আও লা হাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘরের চাইতেও, সারা দুনিয়ার চাইতেও একজন মুমিনের দাম বেশি। সম্মানিত উপস্থিতি, কিন্তু দেখবেন আজকের এই খারিজিরা, জঙ্গিরা এই মুমিনদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে। এটাই আল্লাহ রাসূল বলে গেছে সহিহ বুখারীর 3611 নম্বর হাদিস খুলে দেখুন। সহিহ বুখারীর এই মর্মে 3টি হাদিস বিস্তারিত আছে, পড়ে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরে একদল জামাত বের হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, যারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকের পৃথিবীতে এই খারিজি জঙ্গিরা যত মুমিন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে, আমেরিকা, ইসরায়েল তত মুসলিমকে হত্যা করেনি। এই জন্য আল্লাহ রাসূল তাদের বিষয়ে বলেছে, লাইন আদরাকতুহু লাকতুলান্নাহুম কাতলা সামুদ, আমি যদি তাদেরকে পাই তাহলে কাতলে সামুদের মতো তাদেরকে হত্যা করব। কেন? এরা মুমিনের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে। সম্মানিত উপস্থিতি, তাদের দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। কাফের রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র কি জিনিস? মুসলিম রাষ্ট্র হচ্ছে দারুল ইসলাম, কাফের রাষ্ট্র হচ্ছে দারুল কুফর। যখন শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ইসমাইল শহীদ যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে গিয়ে বললেন যে এতদিন তো ভারত দারুল ইসলাম ছিল, ভারত মুসলমানদের অধীনে ছিল, 600 বছর আমরা শাসন করেছি, আজকে আমি খ্রিস্টানদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, তার আগে আপনার নিকটে ফতোয়া চাই, আপনি বলেন যে ভারত দারুল ইসলাম নয়, ভারত দারুল কুফর। তখন সাথে সাথে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লিখিত ফতোয়া দিলেন যে এখন আর ভারত দারুল ইসলাম নয়, এখন ভারত দারুল কুফর হয়ে গেছে। এর মানে হচ্ছে মুসলিম রাষ্ট্র আর কাফের রাষ্ট্র। শেখ সালেহ আল উসাইমিন বলতেছেন, কোনটা মুসলিম রাষ্ট্র? কোনটা? 1, যে দেশের নেতা মুসলিম; 2, যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম; 3, যে দেশে ইসলামী সংস্কৃতি সভ্যতার প্রভাব রয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায়ে কোনো বাধা নেই, হজ সালাত সিয়ামে কোনো বাধা নেই, সেটা মুসলিম রাষ্ট্র। বলতে পারেন মুসলিম রাষ্ট্র অনেক অন্যায় করে, অনেক বিধান মানে না, তাহলে কি হবে? বলবো একজন গুনাহগার মুসলিম যেমন ফাসিক মুসলিম, তেমনি একজন গুনাহগার রাষ্ট্র হচ্ছে ফাসিক রাষ্ট্র।